চারিদিকে ভেজাল। এই ভেজালের ভেতরে কি আসলেই খাঁটি গুড় বানানো সম্ভব, সেটি আজকে আমরা দেখব। আমরা বর্তমানে রয়েছি রাজশাহীর একটি গ্রাম অঞ্চলে, যেখানে রয়েছে অনেক খেজুরের গাছ, এবং এই গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা থেকে শুরু করে জাল দেওয়া সম্পূর্ণ আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে দেখব আসলেই কি খাঁটি খেজুরের গুড় বানানো সম্ভব নাকি। এখন হচ্ছে রস ঢালা হচ্ছে, এরপরে হচ্ছে এটা জাল করা হবে, তারপরে হচ্ছে খেজুরের গুড়টা হচ্ছে বানানো হবে। রসগুলো এখন জাল করা হচ্ছে এবং জাল করার সময় এখানে যে ফেনাগুলো দেখছেন এগুলো এখন ছেঁকে ফেলা হবে এবং গুড় বানানোর যে পর্যায়ক্রমে ধাপ রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে অতিক্রম করছি। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে গুড় বানানোর শেষ পর্যায়ে প্রায়, এখন হচ্ছে ঘন ঘন এটা নাড়তে হবে। তো এইদিকে দেখান হচ্ছে গুড়ের কালারটা হচ্ছে কেমন আসছে, আর এটা হচ্ছে যে ঘ্রাণ জাস্ট অসাধারণ। আপনার আমি এখন ভিডিও এডিট করতে করতেও মনে হচ্ছে সেই ঘ্রাণটা আমি এখনও পাচ্ছি। এটা দেখুন জাস্ট কতটা লোভনীয়, কতটা অসাধারণ। এইখানে এখন বীজগুড় তৈরি করা হচ্ছে, যেটা তৈরি করা হয় মূলত ডোলে ডোলে। তো এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে বীজগুড় আবার কি। তো বীজগুড় এই যেখানে বেশি গুড় দেখতে পাচ্ছেন এখান থেকে সামান্য পরিমাণ গুড় নিয়ে তারপর আবার কিছু গুড় নিয়ে ডোলে ডোলে তা বানানো হয়। মূলত ওই গুড়টা এর ভিতরে দিয়ে মিক্স করে, তাহলে হচ্ছে এই গুড়টি পাটালি হয়। তাছাড়া এটি ঝোলা অথবা লালি গুড় হবে আর কি, সেই জন্য। আমরা সম্পূর্ণ নিজেরা দাঁড়িয়ে থেকে যা দেখলাম আসলেই খাঁটি খেজুরের গুড় বানানো সম্ভব, কিন্তু তা একটি কষ্টসাধ্য বিষয় এবং যেখানে ভেজাল করে যারা চিনি মিশায় তাদের লাভ অনেক পরিমাণ বেশি, সেজন্য তারা হচ্ছে ভেজাল করে। কিন্তু আসলে খাঁটি খেজুরের গুড় বানানো সম্ভব, যেখানে শুধুমাত্র রস জাল করে করে বানানো হয়। তো আমাদের অনেক তাড়াহুড়োর কারণে লাস্টের দিকে আমরা খেজুরের গুড় নিয়ে ভিডিও করতে পারিনি, কিন্তু একটা ছবি তুলেছি সেটা আপনাদেরকে দেখাই।